অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়, ঠিক কিনা? ফাঁকে কোয়া গেল তাহলে সুজা একটা আইন দিয়ে বানাতো, বিহা আইন দিয়ে বানালো কেন? যে বেকা আইন দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্যই। ওই বেকা হাড়খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে, সেখান থেকে শয়তান এসে বুঝাইছে এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে, কয় যে মুরব্বিরে দিয়ে যাঠায় উনটি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়, মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না ধরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি পুগড়ি পরা, যুব্য আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বে চাইয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিছে। বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, যা আকাশ সাজারাতা, দুইজনে একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাওয়ার সময় আগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল, কোনো অ্যাকশন রিয়েকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিছে, সে শাড়ি দিয়ে বউরা ও লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোন জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ও তাফিকা ইয়াকসিফানে মি ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনিও আর উপরে উঠাতে পারে না। সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খেলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে। সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কতক্ষণ? এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু গোড়াইতে সাজাই যেতে হবে, এদিক খেয়াল করেন। এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত। মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে, ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা এদিক তাকান, এদিক তাকান, একটু জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন। দুনিয়ায় ডিমও আছে, মুরগিও আছে, আছে না? একটু কন তো, ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি। ডিমও আছে, মুরগিও আছে, দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখাবেন কষ্ট করে, বিয়াদবি মাফ করে। মুরগি আগে, ডিম পরে, কারা এ পক্ষে? কেউ কেউ উঠোই আবার নামাই ফেলতেছে, কার এত মানুষ উঠলো না যখন, তাহলে ওই দলে কি দেখে আয়? ডিম আগে কারা একটু বলবেন, হাত দেখাবেন। ডিম আগে কারা? তাও কিছু উঠেছে, আর কিছু চালাক আছে উঠোই নেই, যে দল যেতে সেই দলে।
ডিম আগে না মুরগি আগে? যদি কোন মুরগি আগে না হলে তো মুরগিতে ডিম না পারলে আসে কোন জায়গাতে? এবার বলবেন যে তাহলে মুরগি হতে হতে ডিম লাগে, তা ডিম না হলে মুরগি বাচ্চা হলো কোন মুরগি হলো, একটা দ্বন্দ্বে পড়ে গেছি না? আল্লাহ পাক্কা ডিম আগে। কি আগে? বলবেন যে তার ডিম হতে যে মুরগি লাগে, তাহলে বলবেন যে সন্তান হতে যে আব্বা মা লাগে। আদম আর হাওয়ার আব্বা মা কেডা? যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বিনা আব্বা মায় বানাইছে, সে মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? দলিল কি কোরআন শরীফে? কি কয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। বলেন ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ কয় আমি তাজারে বের করি মরার থেকে, জীবিতকে বের করি মরার থেকে। একটা ডিম এই জায়গায় রইলো, এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেলানোর ক্ষমতা আছে? কাজে ডিমটা তাজা না মরা? ডিমটা তাজা না মরা? আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি তাজারে বের করি মরার থেকে। ওই মরার ডিমের পেটের থেকে মুরগিরে বের করছি। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে যত ডিমের দরকার সব ওই মুরগিতে বেরোই। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর কুদরত। প্রথম আল্লাহ ডিম বানাইছে, প্রথম আল্লাহ আদম রে বানাইছে আব্বা মা ছাড়া, প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগি ছাড়া, প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে আব্বা মা ছাড়া। এভাবে আল্লাহ তাআলার সিস্টেম, এরপর মানে কুদরত, এরপর আল্লাহ তাআলার নিজাম, তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন। এরপরে কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তাআলা, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, তাহলে আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজতে গেলে তোমার ব্রেন দিয়ে ডাইরেক্ট আল্লাহরে তালাশ করে পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওখানেই আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ সৃষ্টির কোন জায়গা গবেষণা করব? একটা আয়াতের ভিতরে নবী পাকও বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যে জাতি কোরআন শরীফ পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। এজন্য কোরআনের মধ্যে একটু গবেষণা ঢুকলাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি। মুরব্বী বাবারা খেয়াল, যুবকরা খেয়াল, মা বোনরা লক্ষ্য। আল্লাহ পাক বলেন সব জিনিস জোড়া বানাইছি। লক্ষ্য করে দেখেন আছে না নাই? সূর্যের সাথে জোড়া চন্দ্র, গ্রহর সাথে জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, দিনের জোড়া রাত, আলোর জোড়া আধার, ভালোর জোড়া মন্দ। কথা বলেন ঠিক না? উপরের জোড়া নিচে, ডানের জোড়া বাম, সামনের জোড়া পিছনে। এতো এগুলো দেখলাম। এরপর অন্য অন্য জায়গায় তাকান, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তের জোড়া কুত্তি, ষাঁড়ের জোড়া গাই। ঠিক কি ঠিক না? পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল আছে না নাই? পুরুষ বিড়াল মায়া বিড়াল সব জায়গা আছে। ছোট থেকে ছোট্ট প্রাণী, এমনকি মানুষের সিপা চাপার ভিতরে আঙ্গুলের কোড়াকানায় চুলকনি হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়। আমাদের ওদিকে বলে সেই পোকা। ও সেই পোকার মধ্যে স্বামী স্ত্রী আছে, পিপিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে, উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে, প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। সবাই সে জায়গা আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আল্লাহ তাআলা জোড়া বানাইছে। আল্লাহ তাআলা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন। যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া, যেমন প্রথম আদম বানাইছে আব্বা মা ছাড়া, ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ভাবে বানাইতে পারতেন। কিন্তু নিজাম তৈরি করেছেন, জোড়া জোড়া করে বানাইছে। শুধু মানুষকে না, সব জায়গা জোড়া বানাই আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাযাক্কারুন। আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে আসছি, একটু ধরে রাখেন না, সামনে চলেন, বিরক্ত বোধ করেন না। সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে, সব জায়গা জোড়া বানাই কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ কয় দেখো, জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি, বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি। আল্লাহ, এই গল্প না করে নিজে একটু ওঠো, কোন জায়গা ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা। আল্লাহ, শোনা যায়? আচ্ছা ঠিক আছে, শোনা। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দেশে। আমার যুবকরা, দলাকালা যারাই আছেন, জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা,
আউলাকের তাকাইয়া আল্লাহ তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটেই নাও। ঝামেলা কি? এইটা হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এই জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী বলেন আমি কবুল করলাম, ইজাব কবুল হয়ে গেছে। এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী পাক বলেন আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে চিনে ফেলাইছে, চিনে বলতেছে সালাম দিলে আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন, কইছে দুদু কেমন আছেন। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা দুদু শব্দটা একটু কম ভালো লাগছে, শুনে মন খারাপ। ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কা, কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে, কন্দি হুজুর ফাতেমা আমার দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইহিস সালাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইহিস সালামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগের থেকে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকের মানুষ। আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইহিস সালাম জিবরিলকে জিজ্ঞেস করছে, তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন আমি কি আজকের জিবরাইল? আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে, সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু। পিছনের দিক তাকায় দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়ায় ধরে বলে ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন শেষবার উঠার আগে, আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজে কন? জিবরাইল কে হুজুর না, তালি ঠিক আছে। হুজুর বলেন আনা আদামু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা ওয়াত তিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোন জায়গা মাটি মুটি ছিল না?
সারা দুনিয়ায় মাটি দিয়ে সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদম রে বানাইলো, হাওয়ারে বানাইতে ওই ভাসরের একটা বিহা আর নিল কে আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একটা ডাল, আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়, সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলে দিলে তার চেয়ে কম ঠায় না বেশি খারাপটায়? বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটি দিয়ে বানাইলে ভালোবাসা কম হইতো, এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজে পর্যন্ত খুশে মুছে বইর বানাইয়া মাছ গাছ ছাড়িয়ে খাইছো, আর এমনি একটু ভরাট করি, তারপর আমার 30 তলা দালান উঠে দিছো। তুই কয় কোপ খাতি পারিস, একটু দুটো কোপ খেয়ে দেখ। এ কি কোনোদিন মাটিতে কইছে? জীবন ভরে এর উপর দিয়ে হাঁটা চলা করি, মাটিতে কোনোদিন কইল না মিয়া আমি আর ভাত তলে থাকবো না, মাথার উপরে উঠবো, এ কথা কোনোদিন কই নাই। মাটির ভিতরে ধৈর্য আছে, আছে না নাই? 2 নম্বরে মাটির ভিতরে আর একটা গুণ আছে, সেটা হলো আমানতদারি। মাটিরে যা দেবেন তার চেয়ে বেশি দেয়। পেঁয়াজের বীজ, 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দেন, মাটিতে 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ দেন, মাটিরে সে 20 মণ পাট দেয়। 1 মণ ধান বুনই দেন, মাটির ভিতরে সে আপনারে 100 মণ ধান দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? একটা আমের আঠি দেন মাটিরে, সে আপনারে বিশাল একটা গাছ দিয়ে 50 বছর হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটির ভিতরে, সে আপনারে 50 বছর কত শত না পার না নারকেলের ডাব দেয়। মাটিরে যা দেবেন তার চাইতে বেশি দেয়। মাটির মধ্যে আমানতদারি আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই জন্য আল্লাহ কয় এই 2টা গুণ আমার খুব পছন্দের, তাই মানুষ তোরে আমি মাটি দিয়ে বানাইছি। তোর ভিতরে জন্য আমি এই 2টা গুণ পাই। 1 নম্বরে তোর ভিতরে ধৈর্য থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ও বান্দা তুমি ধৈর্য ধরো, ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। তোমার মধ্যে ধৈর্য আসতে হবে, পাগলামি করো না, মাতলামি করো না, বেয়াদবি করো না, তুমি ধৈর্য ধারণ করো। আর তোমার ভিতরে আমানতদারি রাখো, খেয়ানত করো না। খেয়ানত আর আমানত, খেয়ানতদারি খেয়ানত করা আর এই বেয়াদবি করা, এই 2টা জিনিস আমার কাছে অপছন্দনীয়। তোমার মধ্যে ধৈর্য থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, নম্রতা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুলিস্তার ভিতরে লেখছে, নাশায়াত বনি আদমে খাকে জাদ কে দর সর কুনদ কে বেরতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকশি নাপেন্দা রমজ খা কিয়া জাতেশি। এ যুবক, নাশায়াত বনি আদমে খাকে জাত, বনি আদম মানব জাতি, এদেরকে বানাইছে তো মাটি দিয়ে। এই মাটির বানানো মানুষের উচিত না অহংকার, তাকাব্বুরি, ফখর, গৌরব আর বেয়াদবি করা, এটা মানুষের উচিত না। মানুষ হবে নম্র ভদ্র। যুবকরে যদি বলি, যুবক তুমি এরকম করো কেন? যুবক ইদানিংকালে যুবক ঘাড় বাঁকায় বলে, আমি কি আপনার খাই? আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? ভাষা পাল্টা দিছে। আগে কইতো কে বুদ্ধি দেওয়া লাগবে না, এখন ভাষা পাল্টা কয় আপনার মানে জ্ঞান নিতে হবে। আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন? রাস্তা দিয়ে চলি, যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আছে। আমরা গাড়িতে হরেন দেই, তাও সরে না। কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া, কয় এত ব্যস্ত হয়েছেন কা? দাঁড়ান আমি মোবাইল দেখতেছি। শেখ সাদি বলেন, তুরাবা চুনি তুন দিও সরকাশি, তোমার এই বিয়াদবি আর গুস্তাকি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান, বরঞ্চ আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। তুরাবা চুনি তুন দিও সরকাশি নাপেন্দা রমজ খা কিয়া জাতেশি। তোমার মাটির বানানো মানুষ মনে হয় না, তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান। নম্রতা, ভদ্রতা, এই আদব লেহাজ, এগুলো খুব অভাব হয়ে গেছে। আমরা আগে খেয়াল করেন, মুরব্বীরা সাক্ষী দেন, আপনারা যখন স্কুলে পড়েছেন, আপনারা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা মাদ্রাসায় পড়েছি, প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি। এই মাদ্রাসায় যাইয়া এক জামাত উপরে যে ছাত্র ভাই থাকতো, আমার 1 ক্লাস উপরে, 1 বছর সিনিয়র, তাকে উস্তাদের মতো সম্মান করতাম। স্কুলে পড়ছেন, বলেন ঠিক কি ঠিক না? আমরাই কিরা জামাতখানায় 1-2 জামাতে পড়ছি, দাওরার জামাত, মেশকাতের জামাতের ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম। স্কুলে ক্লাস 1-2তে পড়ছি, 5-এর ছেলেদের কাছেও যাইতাম না, তারা বড় ভাই, তাদের সম্মান করতে হবে। আর এখন ক্লাস 4-5-এর পোলাপান 8-9-এর ছেলেদেরকে প্যান্ট খুলি নিয়ে যায়, তাদের লুঙ্গি ধরে টান দেয়। বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই? এই বেয়াদবির জন্য তোমার মানুষ দিয়ে বানাই নেই, মাটি দিয়ে বানাই নেই, তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে
মাটির থেকে সৃষ্টি, মাটির মধ্যে যেতে হবে, আবার মাটির থেকে উঠানো হবে, উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও। এমন নয়, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা, 4টি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না। এক কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে, উঠানবে তো আল্লাহ উঠাই ছাড়বে, উঠাইয়া আবার আল্লাহর সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও। আপনাকে 4টি ইমিগ্রেশন আছে, 4টি ইমিগ্রেশন আছে। বিমানে উঠতে যেমন 4টি ইমিগ্রেশন আছে, 1 নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে বডি ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ ইমিগ্রেশন, 4 নম্বরে টিকিট ইমিগ্রেশন। এই 4টে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয়। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দেগি 4টি ইমিগ্রেশন। 1 নম্বর আন উমরিহি ফিমা, আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান। 2 নম্বরে শাবাবিহি, ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো, ফিমা আবলা, যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও। 3 নম্বর আন মালিহি মিনাইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, উলামায়ে কিরামের কাছ থেকে কম কথা শোনো নাই, অনেক কথা শুনেছো, এ কথার পর কয়টা আমল করছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় যেন না দাঁড় করে। এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। যদি প্রশ্নে দাঁড়ও হই যেন ওই 4 প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখন থেকে সুন্নতের একটু আমল করতে পারবো না? লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম, একটু হাতে নতে কয়েকটা সুন্নতের একেবারে হাতে ধরাই দেই। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। 1 নম্বরে কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি। 1 নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি নামাজটা ছাড়বো না। একটু নিয়ত করা যাবে না? যুবক খেলাধুলা করো খেলাধুলা। গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে MBA BBA এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামায়ে কিরাম ছিলাম, জোর হয়েছে ওখানে, ভিতরে তশকিল করলাম। আল্লাহর রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত, তারা তবলিগে 1 চিল্লা 3 চিল্লা 3 দিন 10 দিনের জন্য তশকিল হয়ে গেছে। এরা সব দাড়িওয়ালাকে নেই, তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজ্জুদ কামাই নেই, তারা জামাতে নামাজ পড়ে। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে, তাহলে এইটাই হলো সবচাইতে দামি জিন্দেগি। আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি। তারা খেলাধুলা করে না তা না, তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে, সুন্নতি পোশাকের মধ্যে থেকে। তুমিও খেলাধুলা করো, ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও। আপনারা ক্ষেত খামারে যান, পাট পেঁয়াজের খেতে যান, ধান কাটতে যান, আজান হইলে নামাজটা পড়ে নেন। 1 নম্বরে নামাজ পড়া যাবে তো? রমজান পাইলে রোজা রাখবো। যত বয়ান হোক, এই মূল নতিজা হলো এগুলো। 3 নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো? একটু হজের নিয়ত করেন না? হ্যাঁ, কমপক্ষে একটা উমরা করি। জীবনে কি একবার কাবা ঘর দেখার শখ হয় না? টাকা হলি মিয়া খালি জমি রাখো, তাই উমরায় যাবা কবে? মরার পরে উমরায় যাবেন। একবার ওই কাবা ঘরটা, কালো ঘরটা সচক্ষে দেখে নামাজ পড়ে আসার পরে, বাড়ি আসার পরেও দেখবেন অনেক দিন পর্যন্ত নামাজে দাঁড়ানোর সাথে সাথে কাবা ঘরটা আপনার চোখের সামনে হাজির হয়ে যায়। আমার হুজুর, আমার মাদ্রাসার নায়েবে মোহতারাম ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হুজুর মুফতি ইমরান সাহেব, আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে। প্রায় প্রত্যেক মাসে না হলে 1 মাস 1.5 মাস 2 মাসের ভিতরে একবার যাচ্ছে এক দল নিয়ে। অত্যন্ত সুন্দর পরিবেশন। যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে। হজের ভিতরে অনেক প্রশংসার অপ্রশংসার ব্যাপার আছে, ওখানে অনেক সুযোগ সুবিধার বেশ কম থাকে, খুব সুন্দরভাবে। তো হুজুর প্রত্যেক মাসে একবার যাচ্ছে, যাইয়ে চলে আসার পরে এই 1 মাসের ভিতরেই আমি ওনার ভিতরে অনেক আমলের ভিতরে পরিবর্তন দেখি। আর একবার, আর আমি বছরে একবার যাই, 1 বছর শেষ হতে হতে আমার ফিরে দুর্বলতা এসে যায়। তো জিন্দেগিতে একবারও দেখলেন না, জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কাবাঘর দেখবেন? একবার দেখবেন না সচক্ষে? কার নিয়ত আছে ইনশাআল্লাহ? উমরায় যাবেন তো, হজে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও। জীবনে একবার হলে হজ উমরা করা তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে নামাজ, রোজা, হজ, আল্লাহ পয়সা হলে যাকাত দেবেন তো? মৌসুমি ফসল খেয়াল করেন, মাদ্রাসার হুজুররা এসে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়, রাগ হবেন না কোনো সময়। এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ গরিবের হক, নিয়মতান্ত্রিক ভাবে দিচ্ছেন না। যে কোনো ভাবে হুজুররা চাইয়ে চিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে। বিরক্ত বোধ করবেন না। আর যদি একবার বিরক্ত বোধ করেন, অনেক সময় আল্লাহ তাআলা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে মাদ্রাসার ছাত্র অথবা ভিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে, আর আপনি তাদেরকে দেখেই আয় হুজুর দিচ্ছি জম্মেদ দেয়া
পাট দেবো না কুষ্টা দেবো, এদিকায় খড়ি সহ দেবো, বাঁশ দেবো তো আহিয়ালা বাঁশ দেবো, এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো, সমন্বয় করো, এবার শুভানরি দেবো ইত্যাদি করে যদি দাওয়া মারেন, ওই যারে দাওয়া মারছেন ওরা কিন্তু মাদ্রাসার ছাত্র না, ওরা কিন্তু জিব্রাইল আর মিকাইল হয়ে বসতে পারে। কিসসা বুখারী শরীফের মধ্যে আছে, সময় নেই বলতে পারলাম না। কাজেই এই ফেরেশতা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাঠ দেছো, দেখো সে এই ব্যবহার করে আলেম তালবের সাথে, আল্লাহ কয় সাফ করে দে। আগামী বছর ওই গোলায় যে কটা আছে তা পসপে, মাঠে যা আছে সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে। কারণ হলো ওই এক জায়গা বাইর খাইছেন। কখনো বিরক্ত বোধ করবেন না। টাকার জাকাত, মালের জাকাত, ফসলের ওসর দেবেন তো ইনশাআল্লাহ। এ হলো মোটা মোটা আমলগুলো বললাম। রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আজকে কয়েকটা সুন্নাত, 1 নম্বরে আজকে থেকে মেসওয়াকের সুন্নতটার পর আমল করি। মেসাক কিনতে কি মেসাক কাটতে পয়সা লাগে? দেশে নিম গাছ আছে না, সড়া গাছ আছে না, সড়ার ডাল দিয়ে মেসাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয়। নিমের ডাল, সড়ার ডাল কাটতে পয়সা লাগে না, নিজেও ব্যবহার করবেন, বাড়ির সবাইকে মেসক বানায় দেবেন, আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন। 1 নম্বরে মেসক, 2 নম্বরে দস্তারখানায় খানা খাবেন, 3 নম্বরে ঢিলাকুলুক ব্যবহার করবেন। এই যুবক, তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো, একটু টিস্যু পেপারে জায়গা পায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো। কাদা কিচেনের সময়, যে কোনো সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না, একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন, শরীরটা পাক থাকবে, যে কোনো সময় নামাজে দাঁড়ায় যেতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো? বাথরুমে ঢিলা, 3টে সুন্নাত। 1 নম্বরে কি বললাম? 1 নম্বরে মেসওয়াক, 2 নম্বরে ঢিলা, 3 নম্বরে দস্তারখান। এই 3টে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি। বাকি অন্য আরও যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষরা 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলেন যাদের নেই। 4 নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন। শুদ্ধ করে কোরআন শরীফ, শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল। 1 রাকাত নামাজও আপনার হচ্ছে না, এ দ্বারা পরকালে কিছুই পাবেন না। আল্লাহ তাআলা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাদ্রাসাকে দেখবেন, খেয়াল রাখবেন। এই যে শুনলাম 2.5 লাখ টাকা আয় ব্যয়, শুনে আসতেছে 2.5 লক্ষ টাকা আয় ব্যয়, 1 বছর ধরে একটা মাদ্রাসা 2.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে 2.5 লক্ষ টাকা। আমার তো ছোট মাদ্রাসা, তাই বিদ্যুৎ বিল আসে 2.5 লাখ। আর নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিংয়ে 82 মন, হাটাজারি এরকম 80-90 মন, পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা। সরকার চাইরানাও দেয় না। আপনাদের মতো জনগণের অনুদান, আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক, আরো বড় হোক, এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক, চান তো ইনশাআল্লাহ? আমি কালেকশন করব না, কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। তো আরে অনেকে আসছেন, বিসমিল্লাহ করে আমি একটা দাবি করি, যারা হজের নিয়ত করছেন, হজের একটা বুকিং আছে। আপনি যদি 100টা টাকা দেন হজ উপলক্ষে, যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম, এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও। বহুতজন আমার কাছে এবছর মনে হয় 15-20 জন কইছে, হুজুর এই মাদ্রাসার ওই যে হজের টাকা আপনি চাইছেন, ওই জায়গায় 100 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা আমার উমরার টাকা জোগাড় করে দিয়ে দিচ্ছে। এখন আমি আমার আব্বা মা সহ আমরা উমরায় যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করলে হইও যেতে পারে, হইও যেতে পারে, হবে আমি তা বলছি না, হইও যেতে পারে। তো হজের নিয়তে, উমরার নিয়তে এই মাদ্রাসায় পকেটে থাকলে 100টা টাকা একটু জমা করেন, তো 100টা টাকা হজ উমরার নিয়তে ইনশাআল্লাহ যাবে, ছাত্ররা যাবে আপনাদের কাছে। হজের নিয়তে দেন এই টাকাটা, মাদ্রাসা আল্লাহরা খরচ করবে, এইটা হজ বুকিং হিসেবে। কই ছাত্ররা যাও, ভিতরে নেমে যাও, নেমে যাও। ছাত্র কো? ছাত্র নাই। হজের নিয়তে, উমরার নিয়তে 100 করে টাকা দেন। যদি না থাকে 10, 20, 50 যা আছে তাই দিয়ে দেন। এই টাকাটা হজে উমরার নিয়তে দেন, আল্লাহ তাআলা আপনাকে হজ উমরা করার টাকা জোগাড় করে দেবে ইনশাআল্লাহ। আরে ভাই, আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, 1 ফুটও টিনও ভাগে পাই নেই। আমার বাপের কিচ্ছু নাই, 5 শতাংশ জমি, বাড়ির ভিটের, তা আমরা ছোট 2 ভাইরে ছেড়ে দিয়ে বড় 2 ভাই বেরোয় গেছি। আল্লাহর রহমতে 6-7 বার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি, ছেলে পেলে গেদেও করাইছি। আল্লাহ যদি কবুল করে, তৌফিক দেয়, পয়সা আল্লাহর হাতে, কথা কোন ঠিক না? ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? সারা জীবন ধরে তামান্না ছিল মক্কায় যাব, বিমান কি জিনিস তাই চোখে দেখবো, তাই ভাবতে পারি নাই। আল্লাহ তাআলা কতবার যে উঠায়, আলহামদুলিল্লাহ। হজে যাব, প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ। দেন দোয়া করে দেবো, আল্লাহ কবুল করো। যারা এই মুহূর্তে হজ উমরার নিয়তে কিছু পয়সা দিচ্ছে, অবশ্যই তাদের জীবদ্দশায় একটাবার হজ উমরা করার তৌফিক দান করো। সবাই বলবেন না আমিন? দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على